31st নাইট কাকে বলে খুব ভালো করে বুঝবেন। 31st নাইট হলো ইংরেজি একটা বর্ষের সমাপ্তিতে আর একটা বর্ষের সূচনা লগ্নে 0 আওয়ারকে বলা হয় 31st নাইট। তার মানে আপনারা দেখবেন রাত্রি যখন 12টা বাজে তখন ঘড়ির কাঁটা 00, ঘড়ির ওই জায়গায় 000000 থাকে, 6টা 0। ঘন্টার জায়গাতেও 00, মিনিটের জায়গাটাতেও 00, সেকেন্ডের জায়গাটাও 00। এই 0 আওয়ারটাকে বলা হয় 31st নাইট, এই মুহূর্তটাকে। তো এটা 31st নাইট বলতে কি, এটা হলো অমুসলিমদের একটা কালচার। সেটি কি, যাদের কাছে বড় ফোন আছে, মাহফিল থেকে বের হওয়ার পরে আপনারা ফোনে সার্চ দিবেন, গুগলে গিয়ে জানুস লিখবেন, জানুস, অথবা মুখ দিয়ে বলবেন জানুস। দেখবেন বলার সাথে সাথে 2 মুখওয়ালা এক মূর্তির ছবি আসবে। মূর্তি, তার মুখ হলো 2টা। প্রাচীন রোমক যারা এমন কোনো বস্তু নাই যেই বস্তুর পূজা তারা করে নাই, এমন কোনো বস্তু নেই। তাদের যেই বস্তুগুলি পূজনীয় ছিল তার মধ্যে একটা ছিল হলো এই জানুস মূর্তি, এটার পূজাও তারা করত। এর 2 দিকে মুখ, ছবিটা দেখলে দেখবেন এক হাতে আছে চাবি আর এক হাতে আছে লাঠি। সেই প্রাচীন এই প্রতিমা পূজক, এই মূর্তি পূজকদের আকীদা হলো যে আমরা আমাদের জীবনে যত মূর্তির পূজা করি, এর ভিতরে সবচাইতে পাওয়ারফুল মূর্তি হলো জানুস। এ সবচাইতে পাওয়ারফুল, এর হাতেই সকল কল্যাণ অকল্যাণ। নাউজুবিল্লাহ বলবেন না একটু? তার যেহেতু 2 দিকে মুখ, অতীতকে যেমন দেখে ভবিষ্যৎকেও তেমন দেখে। এই জন্যে কেউ যদি অতীতের গ্লানি মুছে ভবিষ্যতের সফলতা অর্জন করতে চায়, তাহলে এই মূর্তিকে সন্তুষ্ট করতে পারলে অতীতের গ্লানি মুছে সামনের ভবিষ্যতের সফলতা অর্জন হবে। 2 নাম্বার, তার হাতের ভিতরে যে চাবি, তাদের আকীদা বিশ্বাস হলো এটা কোনো গোডাউনের চাবি না, এটা হলো জান্নাতের চাবি। এজন্য এই মূর্তিকে যারা সন্তুষ্ট করে চলতে পারবে জীবনে, মরণের পরে তারা জান্নাতে ঢোকা সহজ হবে। চাবি চাইবে দিয়ে দিবে, কারণ উনি তো তোমার প্রতি সন্তুষ্ট। আর এই প্রতিমাকে, এই মূর্তিকে যারা সন্তুষ্ট করতে না পারবে, তারা জান্নাতের গেট থেকে, দরজা থেকে চাবি না পাওয়ার কারণে ফিরে আসতে হবে। একটু নাউজুবিল্লাহটা জোরে বলেন। এই মূর্তির নামেই খ্রিস্টানরা যখন তাদের বর্ষ গণনা শুরু করলো খ্রিস্টাব্দ, এই মূর্তি যেহেতু সবচাইতে পাওয়ারফুল তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী, এই জন্য খ্রিস্টীয় বর্ষের প্রথম মাসটার নাম, এই মূর্তির নামে নামকরণ করা হলো জানুয়ারি। কথা কি বুঝাইতে পারছি? জানুয়ারি। সেই থেকে ডিসেম্বরের বিদায়ে জানুয়ারির শুরুতে 0 আওয়ারটাকে তারা বিশেষ পদ্ধতিতে উদযাপন করে। এটাকে বলা হয় 31st নাইট। যতটুকুন শুনলেন তা থেকে বলেন, এই 31st নাইট কোনো মুসলিম উদযাপন করতে পারে? যদি করে তাহলে তার ইসলাম কি ঠিক থাকবে? বিগত 31st নাইটে আমার প্রোগ্রাম ছিল চাঁদপুরের মতলব থানাতে। প্রোগ্রাম করে যখন আমি ঢাকার ভিতর দিয়ে যাচ্ছি, তখন দেখি 31st নাইট উদযাপিত হচ্ছে। কারা উদযাপন করছে? কিছু মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী। দিন যত গড়তেছে 31st নাইট উদযাপনের দিকে মুসলিম তরুণ তরুণী ততই আগাইতেছে। মুসলিম যুবক যুবতী ততই 31st নাইট উদযাপন করার জন্য অগ্রসর হচ্ছে। 31st নাইট উদযাপনের পদ্ধতি কি তাদের? আলোকসজ্জা, ফটকাবাজি, আতশবাজি, নগ্নতা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এ মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তোমার কি নাইট উদযাপন করতে খুব বেশি ইচ্ছে করে? যদি তোমার নাইট উদযাপন করতে ইচ্ছে করে, তাহলে তুমি ওদের কাছ থেকে 31st নাইট নিতে গেলে কেন? তোমার ধর্মেই তো তোমাকে দেওয়া হয়েছে অনেক নাইট।
তোমার ধর্ম তোমাকে দিয়েছে 365 নাইট। এক বছরে আর কতগুলা নাইট বাকি থাকে? কথা বলেন না কেন? কিছু বোঝেন না আপনারা আমার? এক বছরে আরো কোনো রাত বাকি থাকলো? এক বছরে কত রাত? 365। আমার ইসলাম আমাকে 365 নাইট উদযাপনের জন্য দিয়েছেন। আমার 365 নাইট থাকতে আমি ওদের অর্ধ নাইট সারা বছরের এক রাত্রের 0 আওয়ার পালন করার জন্য যাব। তার মানে আমি নিঃসন্দেহ নির্লজ্জ এবং বিকৃত মস্তিষ্কের অধিকারী। আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মুহতারাম হাজিরিন, ধরেন কোনো একটা ছেলের বাবার ও এক ছেলে, বাবার একটা বিল্ডিং আছে, অনেক বিল্ডিং, তার একটা বিল্ডিং 100 তালা। 100 তালা বিল্ডিং যদি হয় তাহলে এই বিল্ডিং এর রুম কি একটা হবে? ছোট্ট একটা রুম, এটার উপরে 100 তালা উঠাইলে তো 15 তালা পর্যন্ত যাইতেই ঢলে পড়বে। যত উপরে উঠবে তত নিচে বড় হতে হবে। কথা বলেন না কেন? ধরে নেন 100 তালা বিল্ডিং এ 1000টা রুম আছে, আর প্রত্যেকটা রুমে ওর বাবা ব্যবহার করেছে আজকের পৃথিবীর লেটেস্ট সমস্ত সামগ্রী। এরপরে আর কোনো সামগ্রী পৃথিবীতে আসে নাই। এমন উন্নত 100 তালা বিল্ডিং এর 1000 রুম থাকতে এই বাবার ছেলে যদি রাত্রের বেলায় বস্তিতে অর্ধ চালের ঘরে রাত কাটায়, তাহলে এই ছেলের ব্যাপার আপনাদের মন্তব্য কি? বুঝেন না আপনারা আমার কথা? এই ছেলেটাকে আপনারা কি বলবেন? আর একটু জোরে বলবেন। ভদ্র ভাষায় যদি বলেন তাহলে বলতে হবে পাগল, বিকৃত মস্তিষ্কের অধিকারী। আর যদি একটু কড়া বলেন তাহলে বলতে হবে ভাঙখোর, গাঞ্জাখোর, বাবাখোর। নাইলে নিজের বাবার 100 তলা বিল্ডিং, 1000টা রুম, অতি উন্নত সামগ্রী দিয়ে সাজানো, এগুলি বাদ দিয়ে বস্তির অর্ধ চালাক ঘরের ভিতরে রাত কাটায় কেন? আমার দেশের যেই সমস্ত মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতীরা 31 নাইট উদযাপন করে, তারাও বিকৃত মস্তিষ্কের অধিকারী, পাগল। কেন? আমি বলছি, এ মুসলিম যুবক, এ মুসলিমা যুবতী, এ মুসলিম তরুণ, এ মুসলিমা তরুণী, তোমার কি রাত জাগতে ইচ্ছে করে? তাহলে খ্রিস্টানদের কাছ থেকে 31 নাইট নিতে হবে কেন? তোমার ইসলাম তো তোমাকে দিয়েছে 365 রাত। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, যেই 365 রাত রব্বুল আলামিন মুসলমানদেরকে দান করেছেন, এর ভিতরে ফুল নাইট দিয়েছেন আল্লাহ পাক 13টা। তোমার কি রাত্রি জাগতে ইচ্ছে করে? নাইট উদযাপন করতে তোমার মনে চায়? তাহলে মুসলমান, আমি তোমাকে একটা পূর্ণ রাত্রি দিলাম, এমন এক রাত যেই রাত্রি তাকে তোমাদের পর্যন্ত পৌঁছাইতে কোরআনের একটা সূরা ব্যবহার করলাম। কোরআনে পাকের একটা সূরা দিয়ে একটা রাত প্যাকেট করলেন, সেই রাত্রিটাকে মুসলমানদেরকে দিলেন। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক কি ঘোষণা শুনাইলেন? যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, ভালো করে শোনো। রব্বুল আলামিন নাইট উদযাপন করার জন্য একটা নাইট এত বেশি দামি আমাদেরকে দিলেন, যেই এক নাইটটা প্যাকেট করলেন আল্লাহ কোরআনে পাকের একটা সূরা দিয়ে। সেই নাইটের নাম কদরের নাইট। জোরে বলেন তো দেখি, কোন নাইট? আবার বলেন, কোন নাইট? লাইলাতুন শব্দের যেই অর্থ, নাইট শব্দের একই অর্থ। লাইলাতুল কদর মানে কদরের নাইট।
ও যুবক, তুমি 31 নাইট উদযাপন করতে গেলে মাগরিবের পরে হবে না, তোমাকে রাত্রি 12টার 0 আওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তোমার ইসলাম যে নাইট উদযাপন করার জন্য তোমাকে দিয়েছে, এই নাইট উদযাপন করার জন্য রাত্রি 10টা পর্যন্ত জাগতে হবে না, বেলা ডোবার সঙ্গে সঙ্গে তোমার নাইট শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এ মুসলিম তরুণ তরুণী, তুমি জানো কি আল্লাহ পাক তোমাকে যে নাইট দিলেন সেই নাইটের কত দাম? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এ মুসলমান, আমি তোমাদেরকে কদরের যেই নাইটটা দান করলাম, এই কদরের নাইটের মর্যাদা তুমি জানো নাকি? আল্লাহ পাক বলতে গিয়ে বলেন, খুব ভালো করে বুঝবেন, তানাজ্জালুল মালাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমাকে যে এক নাইট দিলাম কদরের নাইট, কষ্ট করে যদি এক নাইট তুমি উদযাপন করতে পারো, তাহলে তুমি যেন 1000 মাস তুমি জেগে জেগে সমস্ত রাত্রি উদযাপন করলে যেই মর্যাদা, আমি তার চাইতেও বেশি দিয়ে দেব। আমি আগেই বলেছি, আনন্দের পদ্ধতি সব মানুষের এক রকমের হয় না। শিশুর আনন্দ এক রকমের, কিশোরের আনন্দ আর এক রকমের, যুবকের আনন্দ আর এক রকমের, বৃদ্ধের আনন্দ আর এক রকমের, অমুসলিমের আনন্দ এক রকমের, আর মুসলিমদের আনন্দ আর এক রকমের। মুসলমান খুব ভালো করে বুঝবেন। এরপরে রব্বুল আলামিন কি বলেন? তুমি কি চেনো এই রাত্রি কেমন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জমিনের ভিতরে পাঠায়া দেন। সুবহানাল্লাহ বলবেন কি? ফেরেশতারা এসে কি করে? পাঠায়া দিলেন, আল্লাহ যাও, আমার কোন মুসলিম বান্দা বান্দি, নর নারী, যুবক যুবতী, তরুণ তরুণীরা এই নাইট উদযাপন করে, ওদের নামের লিস্ট করো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জমিনের ভিতরে এসে দেখে একজন তরুণ তরুণী, যুবক যুবতী, নারী আর পুরুষ জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে রাত কাটায়, ওর নামটা লিস্ট করো। আর একজন দাঁড়িয়ে থাকতে পারে না, অসুস্থতার কারণে বসে বসে রাত কাটায়, বলে ওর নামটাও লিস্টের ভিতরে লিখে দাও। আল্লাহ একজন এমন আছে, বসার মতো যোগ্যতা নাই, অসুস্থতার কারণে হাসপাতালের বেডে শুয়ে আছে, ওর শরীরের ভিতরে ডাক্তার স্যালাইন পুশ করে রেখেছে, এই কারণে ও বসতেও পারে না। তবে শুয়ে শুয়ে তুমি যে মহিমা মণ্ডিত রজনী দিয়েছ, এই রজনীর ফজিলত থেকে সে বঞ্চিত হতে চায় না। এজন্য শুয়ে শুয়ে ইস্তেগফার করে, কোরআন তেলাওয়াত করে, চোখের পানি ছেড়ে কান্না করে, বলে ওর নামটাও লিস্টির ভিতরে লিখে দাও। ও এই নাইট উদযাপন করছে, এই সিরিয়ালে ওর নামটাও লেখো। আর একজনের অবস্থা আরো জটিল। কি? সে তো আইসিইউতে আছে, নিথুর দেহ পড়ে আছে, কোনো হরকত নাই, কোনো নড়াচড়া নেই, নাকের ভিতরে চলছে অক্সিজেনের পাইপ, আর মুখের ভিতরে ঢুকানো আছে লিকুইড খাবারের পাইপ। একজন ডাক্তার বসে 24 ঘন্টায় পর্যবেক্ষণ করছে তাকে। লোকটা এখনো মারা যায় নাই, ক্লিনিক্যালি তাকে ডেড ঘোষণা করা হয় নাই, প্রকৃতও সে মারা যায় নাই, আছে এখনো বেঁচে, তবে নিথুর দেহ পড়ে আছে। ও শুয়েও কিছু বলতে পারতেছে না, চোখের পানিও ঝরাইতে পারতেছে না, হিস নাই, অনুভূতি নাই। আল্লাহ পাক যা বলে দিলেন ওই লোকটার নামটাও আজকের রাত উদযাপনকারীদের সিরিয়ালে লিখে দাও। কেন? ওরে অসুস্থ করে অচেতন অবস্থায় আমি ফেলে রেখেছি। আমি যদি ওকে সুস্থ রাখতাম, তাহলে ওই প্রথমটার মতো এ রাত্রি এই নাইট উদযাপন করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লাহর তেলাওয়াত করত, আমাকে রুকু করত, আমার কদমে সেজদায় তার মস্তক অবনত করে দিত। আমি যেহেতু এখান থেকে তাকে আরেকটা পরিবেশে রেখে দিয়েছি, এই জন্য ওকেও বঞ্চিত করার কোনো সুযোগ নাই। ওর নামটাও লেখো। আল্লাহু আকবার বলেন। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তোমার কি অন্যদের কাছ থেকে 31 নাইট ধার করে উদযাপন করার প্রয়োজন আছে? আরো জোরে বলেন। 31 নাইট উদযাপন করতে 12টা পর্যন্ত তোমাকে জেগে থাকতে হবে, 0 আওয়ারে 31 নাইট।
তাও পদ্ধতি যেটা সেটা তোমার ইসলাম বিধ্বংসী পদ্ধতি। কথা বলেন, সেখানে রাত্রি জাগতে মনে চায় তোমার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দিনকে কমপ্লিট করে দিয়েছি। রাত জাগতে চাইলে রাত দিলাম। আরো কি দুই একটা রাত তোমার ইচ্ছে করে? আল্লাহ পাক তার রসুলকে দিয়ে আরো কয়েকটা ফুল নাইটের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফুল নাইট একটা তো দিলেন কদর, দ্বিতীয় নাম্বার ফুল নাইট কি দিলেন? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। বিশ্বনবীজি লম্বা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি বলেন, আরো একটা ফুল নাইট তোমাদের জন্য আল্লাহ পাক দান করেছেন, এটা হচ্ছে বরাআতের নাইট। আল্লাহু আকবার বলেন। লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্যবর্তী নাইট। এই নাইটে মালিক কি করেন? হাদিস খুলে দেখো, মাগরিবের পর থেকেই রব্বুল আলামিন তার রহমত, বরকত, মাগফিরাত, রিজিকার সম্মান আর সন্তাদের গুডাউনগুলি খুলে দিয়ে রাখেন। আল্লাহু আকবার বলেন। সকল গুডাউনগুলি খুলে দিয়ে রাখেন। আর আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের দরজায় নক করে ডাকতে থাকেন, কেউ আছো নাকি? আমার ভান্ডার খুলে দিয়েছি, কি লাগে তোমার? দয়া চাও, দয়ার ভান্ডার খোলা আছে, তুমি সরাসরি ঢুকে যাও, কেউ তোমাকে বাধা দিবে না, কোনো গার্ড সেখানে আমি থাকতে দেই নাই, চাইলেই ঢুকতে পারবা। মাগফিরাতের তুমি যদি সমুদ্রের খাজানায় ঢুকতে চাও ঢুকতে পারবা। ইজ্জত আর সম্মান আর সম্পদের খাজানায় যদি ঢুকতে চাও, তোমাকে ঢোকার জন্য ওপেন খুলে দেওয়া হলো। তবে মনে রাখবে, সারা রাত মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আমার খাজানা খোলা থাকবে, কেউ তোমাকে বাধা দিবে না। তুমি কি চাও? মাইনাল মাগরিব ওয়াল ইশা 1.5 ঘন্টা আমার খাজানার থেকে নিবে, তোমার জন্য রাস্তা খোলা আছে, আলহামদুলিল্লাহ বলেন। তুমি কি চাও? এশার পর থেকে 2 ঘন্টা নিবে, তাও খোলা আছে। তুমি কি চাও? শুরুর রাতটা ঘুমে কাটায়া দিয়ে ফজরের আগে আগে 1 ঘন্টা পরিমাণ তুমি আমার খাজানা থেকে নেবে, তাও তোমার জন্য পথ খোলা আছে। তবে মনে রেখো, তুমি যা চাইবে তাই পাইবে। খাজানা খুলে রেখে দিয়েছি, নিয়ে যেতে হবে, কাউকে পার্সেল পাঠানো হবে না। তুমি রাজপ্রাসাদে সবে বরাতে মজা করবে, আর তোমার জন্য মাগফিরাতের প্যাকেট পাঠানো হবে, পার্সেল, এটা হবে না। তুমি সচিবালয়ে মজা নিবে, এ রাত্রে জাগবে না, আমার কাছে দাঁড়াবে না, তোমার জন্য পার্সেল পাঠানো হবে, তা হবে না, নিয়ে যেতে হবে। তবে নিয়ে যাওয়ার জন্য আবার আসমানের ওই খাজানা পর্যন্ত যাওয়া দরকার নেই। তোমাদের আবিষ্কারিত অনেক উন্নত। কি? এদেশের কত এলসি ব্যবসায়ী আছে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করে, তার নিজ ব্যবসার গোডাউন গদি ঘরে বসে হ্যালো আমেরিকাতে বলল কোনো পার্টিকে যে আমাকে 1000 টন অমুক জিনিস পাঠিয়ে দেন। উনি বলল ঠিক আছে, আপনি একটু এত ডলার ইনভেস্ট করেন, নাম্বারটা আমাকে দেন, আমি টন পাঠিয়ে দিচ্ছি। মানুষের প্রযুক্তিতে যদি সে তার ঘরের ভিতরে বসে এখান থেকে ডলার ইনভেস্ট করলে আমেরিকায় না গেলেও সেখান থেকে 1000 টন যদি তার গোডাউনে ঢুকতে পারে। রব আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন, মুসাল্লার উপরে বসে আমার কুদরতের পায়ে সেজদা দিয়ে এখানে তিলাওয়াত আর সিজদা আর মাগফিরাত আর তাসবিহাত ইনডোস করতে থাকো। এই সেজদা ইনডোস করলেই আমার গোডাউন থেকে তোমার জন্য রহমত আসবে টন টন। তোমাকে ডলার ইনডোস করতে হবে না, সেজদা ইনডোস করো, তিলাওয়াত ইনডোস করো, জিকির ইনডোস করো, এগুলি ইনডোস করো, তাহলে আমার খাজানা থেকে তোমার জন্য টন টন রহমত আসবে, দয়া আসবে, মাগফিরাত আসবে, সম্পদ আসবে, সম্মান আসবে, সন্তান আসবে। কি চাও? আল্লাহ পাক কি বলেন তা জানেন? পৃথিবীর যত বড় ক্ষমতাধর রাষ্ট্রই হোক, ওদের কখনো কখনো ওদের ফুরাইয়া যায়, রিজার্ভ ফুরাইয়া যায়। কথা বলেন না কেন? রিজার্ভ কখনো ফুরায়। আল্লাহ পাক কোরআনে কি ঘোষণা দিয়েছেন? ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মালুম।
পৃথিবীর রাজা বাদশাহের বন্ধুরা আমার রিজার্ভ ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন এমন কোনো বস্তু নাই যেই বস্তুর রিজার্ভ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নাই। আমার রিজার্ভ কখনো ফুরায় না, তবে রিজার্ভ যতই থাক একবারে আমি দেই না। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, যখন যতটুকুন ততটুকুন নাজিল করে থাকি, সেদিকে যেতে চাই না। আরো কি রাত জাগতে ইচ্ছে করে তোমার মুসলিম যুবক যুবতী, তাহলে নবীকে দিয়ে আল্লাহ আরো 2 রাত আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীজি বলেন, মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আরো 2টা ফুল নাইট দিলাম, সেটা হলো 2 ঈদের নাইট। সুবহানাল্লাহ বলেন। এ রাত্রে জাগতে পারলে যে কোনো মুহূর্তে তোমার জন্য ফজিলত। আরো কি তোমার রাত জাগতে ইচ্ছে করে মুসলিম? তাহলে আরো 9টা নাইট একসঙ্গে দিলাম। আল্লাহর রাসূল বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা। নবীজি বলেন, সারা বছরে যতদিন তোমরা ইবাদত করো, এর ভিতরে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ইবাদতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বিশ্ব নবীজি বলেন, এর এক এক দিনের রোজা 1 বছরের রোজা সমতুল্য, আর এক এক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মর্যাদা সমান। এখন আপনারা বলেন তো দেখি, ইসলাম আমাকে ফুল নাইট দিল কতগুলি? 13টা। লাইলাতুল কদর, লাইলাতুল নিসফ মিন শাবান, লাইলাতাইল ঈদাইন 4টা আর 9টা, কয়টা হলো? 13টা। আর বাকি রইল সারা বছরে কয় নাইট? 352। কথা বলেন না কেন? সারা বছরে আর কয় নাইট বাকি রইল? 352। আল্লাহ পাক কোরআনে আল্লাহ তাআলা কি বললেন? এই মুসলিম তরুণ তরুণী, সারা রাত জাগতে ইচ্ছে করে না? অর্ধরাত্রি জাগতে চাও? শেষ প্রহরে তুমি জাগতে চাও? তাহলে একেবারে তোমাকে আরো 352 নাইট উদযাপন করার জন্য দিলাম। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। কুল্লু লাইল না, পুরা রাত না, মিনাল লাইল, রাত্রের কিছু অংশ, সারা রাত জাগতে হবে না। রাত্রের কিছু অংশ, সেটা কখন? শেষ প্রহর। হাদিসে পাকের মধ্যে এসেছে, প্রতি রাত্রেই 352 নাইট আল্লাহ প্রথম আসমানে এসে শেষ রাত্রে ডাকেন, আছো কেউ? আলামিন মুস্তারজিক, আলামিন মুস্তাগফির, আলা মুবতালা, এরকম ডাকতে থাকেন, আছো কেউ, আছো কেউ, আছো কেউ, এটা চাও, ওইটা চাও, ওইটা চাও, আমি দেওয়ার জন্য একেবারে কাছাকাছি আসছি, তুমি দাঁড়াও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে এখন বলুন তো দেখি, ইসলাম আমাকে নাইট উদযাপন করার জন্য কয় নাইট দিল? আর একটু জোরে বলেন না কেন? ফুল নাইট দিয়েছে 13টা, হ্যাঁ, 13 নাইট ফুল। আর অবশিষ্ট 352 নাইট দিয়েছেন অর্ধ রজনী। আমার 365 রাত ইসলামে থাকতে আমি যদি ইহুদিদের, খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করতে যাই, তাহলে তো আমাকে বিকৃত মস্তিষ্কের অধিকারী ছাড়া সুস্থ মানুষ বলার কোনো সুযোগ নাই। মনে থাকবে তো? একটা অপশন বললাম, আর একটা অপশন হলো প্রয়োজন আমার নাই, এটা বোঝা গেল। ওদের আছে হাফ নাইট আর আমার আছে 365 নাইট। ওরা 31st নাইট উদযাপন করতে চাইলে 364 নাইট বেঁচে থাকতে হয়, তারপরে বছরে একদিন একবার সুযোগ পাই, আর আমি প্রতি রাত্রেই সুযোগ পাই। সুবহানাল্লাহ বললেন না যে? সুতরাং ওদের ওই নাইট আমাকে ধার করার দরকার আছে নাকি? আর একটু জোরে বলেন। দরকার তো নাই, প্রয়োজন তো নাই, পারমিশনও নাই। পারমিশন নাই কেমনে? এই কথাটা বলার সুযোগ আমার এখন নেই, কারণ ঘড়ির কাঁটা আমাকে বারবার সিগন্যাল দিচ্ছে চলে যাওয়ার জন্য। এই জন্য আজকে আর এটা বললাম না। আল্লাহ ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা জেনে নিয়েন, কোরআনে পাকের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, পারমিশন তোমার নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কোনো পারমিশন তোমার নেই।
ইসলামী সভ্যতা সংস্কৃতির বাইরে অন্য কিছু অর্জন করার কোনো পারমিশন তোমার নেই। খুলে বুঝায়া কথাটা বলতে চাইলে সময় লাগবে, আমার সময় নেই। আল্লাহ আমাদেরকে সকল বিজাতীয় অপসংস্কৃতি থেকে হেফাজত করুক। ইসলামের সভ্যতা সংস্কৃতি আজীবন মেনে দুনিয়া থেকে জান্নাতি হওয়ার আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিক।